হে এভরিওয়ান, আশা করছি ভালো এবং সুস্থ আছো। আমরা যে আমাদের ড্যাশবোর্ডটা দেখলাম লাস্ট পর্বে, আজকে এই ড্যাশবোর্ডের ব্যাপারে খুঁটিনাটি বিষয়ে আমরা জাস্ট একটু আলোচনা করব। কারণ হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসের বেসিক জিনিসটা প্রথমে জানব, তারপরে আমরা আমাদের যেই অ্যাডভান্স লেভেলগুলো আছে, কিভাবে একটা থিমস ইনস্টল দিতে হয়, তারপরে কিভাবে একটা পেজ বা একটা পোস্ট কিভাবে, অর্থাৎ অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এভরিথিং আমরা ডিটেলসে আলোচনা করব। তো আমরা এখন কি করব, আমরা সবার উপরে দেখো হাতের ডান দিকে হাউডি নামে একটা অপশন লেখা আছে। জাস্ট এখানে মাউসটা নিলে আমরা এখানে কিছু একটা ইনফরমেশন দেখতে পাচ্ছি, একটা আইকন, একটা অ্যাডমিন, একটা এডিট প্রোফাইল, একটা লগ আউট বাটন দেখতে পাচ্ছি। তো অ্যাডমিনটা হচ্ছে আমি তো এখন ওয়ার্ডপ্রেসে লগ ইনে আসি, অর্থাৎ একেবারে মালিক হিসেবে অ্যাডমিন হিসেবে এখানে লগ ইন আছে। আর এইটা যে আমরা দেখতে পাচ্ছি না, এই পেজটা বা এই ওয়েবসাইটটা হচ্ছে মূলত একজন সাধারণ ইউজার দেখতে পাবে, হ্যাঁ, অন্যান্য ইউজাররা। আর উপরের যে মাই ব্লগ, এডিট সাইট, এটা এগুলো দেখা যাচ্ছে। এটার কারণ হচ্ছে আমি এই ওয়েবসাইটে অ্যাডমিন হিসেবে লগ ইন আসি বিদায় ঠিক এরকম দেখাচ্ছে, আদারওয়াইজ এই অংশগুলো আর দেখাইতো না। সো এই জিনিসটা মনে রাখতে হবে। আমরা এই এডিট অপশনে গিয়ে আমরা এডিট প্রোফাইলে ক্লিক করব। এডিট প্রোফাইলে ক্লিক করলে আমরা কিছু ফাংশন দেখতে পাচ্ছি, যে ফাংশনগুলো আমরা ড্যাশবোর্ড থেকেই এখানে ইউজার্স অপশন আছে, ইউজার্স থেকেও দেখতে পারতাম ইচ্ছে করলে। লাইক আমি যদি ড্যাশবোর্ডেই থাকি, এখানে দেখো ইউজার আছে, ইউজারের নিচে এসে আমি এখানে প্রোফাইলে ক্লিক করলে এই অপশনটাই খুঁজে পেতাম, অন্য কোনো অপশন খুঁজে পেতাম না। সো এখানে আমরা যেতে পারতাম, প্রোফাইলে ক্লিক করলে এই অপশনগুলো দেখতে পাবো। এখানে আমরা যেই পার্সোনাল প্রোফাইলের অপশনগুলো দেখতে পাচ্ছি সেটাকে বলে ভিজুয়াল এডিটর। বলছে ডিসেবল দ্য ভিজুয়াল এডিটর হোয়েন রাইটিং। এখানে যে ভিজুয়াল এডিটর আছে হোয়েন রাইটিং, যখন আমরা লিখব কিছু একটা বা কিছু একটা করব, তখন ভিজুয়াল এডিটরটা আমাদেরকে শো করবে না এই টাইপের, এই অপশনটা। ওকে, সো এটা দেখা যায় সিনট্যাক্স হাইলাইটিং, এটা থাকুক। বা অ্যাডমিন কালার স্কিম, এটাতে যদি তাকাই, আমাদের এখন অ্যাডমিন প্যানেলের যে উপরের কালারগুলো, এই সাইডটা কীরকম, এটা ডিফল্ট। আমরা যদি লাইট দিই, দেখো লাইট দিলে কীরকম দেখায়, মডার্ন দিলে কীরকম দেখায়, হ্যাঁ, এবং হোভার করলে কালারগুলো চেঞ্জ হচ্ছে। ব্লুতে যদি তাকাই এরকম আসবে, কফিতে তাকাইলে এরকম আসবে। আমরা কফি কালার করতে পারি আমরা আমাদের মতো করে। এখানে আসলে বলার কিছু নাই, আমি আমাদের মতো প্রয়োজন অনুসারে দিতে পারি। আমি এইটা দিচ্ছি, আমার ভালো লাগতেছে। বা আমি সানরাইজ দিতে পারি, না আমি মিডনাইটটা দিচ্ছি। মিডনাইটটা দেওয়ার পরে আমি জাস্ট নিচে এসে আপডেট প্রোফাইলে দিলে দেখো, আপডেট প্রোফাইলে যখন আমি দেব তখন এটা আমার বাই ডিফল্ট সেট হয়ে যাবে। এখন এখানে আমরা রিলোড দিই, এখানে রিলোড দেওয়ার পরে এখানে কোনো চেঞ্জেস আমরা পাবো না, কারণ এটা অ্যাডমিন প্যানেল না। আমাদের অ্যাডমিন প্যানেল হচ্ছে এটা। এইগুলো আমাদের অ্যাডমিনের কালার স্কিম। দেন হচ্ছে তোমার, যদি আমরা ল্যাঙ্গুয়েজের দিকে তাকাই, অবশ্যই আমরা যখন ওয়েবসাইট কাস্টমাইজেশন করব বা বিল্ড করব স্ক্র্যাচ থেকে, তখন আমাদের মনে রাখতে হবে আমরা যে ল্যাঙ্গুয়েজটি ইউজ করব সেটা হচ্ছে ইংরেজি। কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র একটা ভাষাই জানে পৃথিবীতে, সেটা হচ্ছে ইংরেজি ভাষা। সো বাংলা টাংলা অন্য কোনো ভাষা আমরা দিব না। বাই ডিফল্ট এটা সিলেক্টেড আছে, এখান থেকে আমরা সিলেক্ট করে এখানে অনেক ভাষা দেখতে পারো, অনেক অনেক, কোনো ব্যাপার না। জাস্ট আমাদের যেটা থাকার কথা সেটা আমরা রাখবো। তারপর হচ্ছে ইউজার নেম, হ্যাঁ, নেম থেকে ইউজার নেম অ্যাডমিন। আমাদের মনে আছে কিনা জানি না, আমরা যখন সফটওয়্যার ক্লাস থেকে আমাদের একটা ওয়েবসাইটের অ্যাক্সেস তৈরি করেছিলাম, তখন কিন্তু আমরা ইউজার নেম দিয়েছিলাম অ্যাডমিন, রাইট, অ্যাডমিন দিয়েছিলাম। দেন ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো কিছুই নাই, এগুলো আমরা দিব। এখানে দেখো হাউডি এরকম লেখা আছে। এখন যদি আমরা একটা ফার্স্ট নেম দিই, আমার নাম দিলাম, কথার কথা, দেওয়ার পরে জাস্ট আমি নিচে এসে আপডেট দিই। আপডেট দিলে দেখবা এই দিকে একটা নাম চেঞ্জেস হবে, বাট আপাতত হচ্ছে না। ফার্স্ট নেম লাস্ট নেম এটা হচ্ছে না, আপাতত থাকুক, ব্যাপার না, এটা আমি দেখাচ্ছি। তো এখানে নাম চেঞ্জ করলাম। নিকনেমটা হচ্ছে তোমার কি বলে ইউজার নেম। তো নিকনেমটা চেঞ্জ করতে পারি, এখানে অ্যাডমিন আছে, তো আমি আমার নিকনেমটা আমার মতো করে দিতে পারি, সেটা দিলে আমি কোনো ব্যাপার না। তো এখানে দিলাম, দেওয়ার পরে জাস্ট সেভে যাব, যেটাকে বলে আপডেট প্রোফাইল, জানি অলরেডি এখানে নামটা চেঞ্জ হবে।
সো এখন বার কারণ নাই, চেঞ্জ হওয়ার সময় হবে। এই যে বলছে ডিসপ্লে নিকনেম পাবলিকলি, এই যে এটা। এখন এখান থেকে আমি এই যে মাসুদ রানাটা শো করাই দিলে এই যে মাসুদ রানা শো করতেছে, বা আমরা যদি শুধু মাসুদ দেখাই সেটাও শো করবে, কোনো ব্যাপার না। সেভাবে যদি মাসুদ রানা দেয় ওইটাও হবে। একদম আমাদের মতো করে আমরা ডিসপ্লে করতে পারি। তো এখানে আমরা আমাদের মতো করে ডিসপ্লে করাইতে পারি। কন্ট্যাক্ট ইনফরমেশনের দিকে যদি তাকাই, এটা আমরা যখন সফটওয়্যার ক্লাস থেকে ইনস্টল দিয়েছিলাম, সেটা তোমাদের মনে আছে কিনা জানি না, তখন কিন্তু একটা ইমেল ছিল। সেই ইমেলে আমরা বলেছিলাম ইমেলটা আমরা চেঞ্জ করতে পারি। সো এখানে আমরা একটা ইমেল চেঞ্জ করতে পারি, আমরা আমাদের মতো একটা ইমেল দিতে পারি। কিন্তু ওয়ার্ডপ্রেস থেকে বাই ডিফল্ট একটা তোমার ইমেল ক্রিয়েট করে, সেই ইমেলটা হচ্ছে admin@, তারপর হচ্ছে ডোমেনের নাম, মূল ডোমেনের নামটা দিয়ে তারা এখানে দিয়ে দেয়। ওকে, তারপর হচ্ছে ওয়েবসাইটের নাম, এটা চেঞ্জেবল নয়। তারপর হচ্ছে অ্যাবাউট বায়োগ্রাফি, দ্যাট মিনস হচ্ছে এখানে থেকে কোনো ইমেজ বা ফটো কিচ্ছু নাই। আমি চাচ্ছি এখানে বায়োগ্রাফি বলতে, আমি দিচ্ছি আই এম এ ওয়েব ডেভেলপার, রাইট। তার মানে এটা হচ্ছে যে ইউজার আছে অর্থাৎ অ্যাডমিন আছে তার সম্পর্কে বলাটা, ঠিক আছে। প্রোফাইল পিকচার আমি চেঞ্জ করতে পারি, এখানে ক্যান চেঞ্জ মেক প্রোফাইল, এটাতে ক্লিক করব। ক্লিক করলে এরকম আসবে, গ্র্যাভিটি বা এটা সেটা। এখানে দেখো অনেক চেঞ্জ করার ওয়ে আছে। এখানে বলছে লগ ইন বা সাইন আপ করার পর তারপরে তুমি এটার প্রোফাইলটা চেঞ্জ করতে পারো, বাট খুব আহামরি বা এত কিছু দরকার নাই আপাতত আমাদের। আমরা চাই পিছনের দিকে পরে চেঞ্জ করে নিব। তারপর হচ্ছে এখানে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, আমরা বর্তমানে এখন যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে এখানে নিউ পাসওয়ার্ডে ক্লিক করলে নিউ সেট পাসওয়ার্ড চলে আসবে। তারপর হচ্ছে নিউ অ্যাপ্লিকেশন, পাসওয়ার্ড নেম, তারপর হচ্ছে নিউ আপডেট। এগুলো আমরা চেঞ্জেস পরে স্টেপ বাই স্টেপ যখন আমাদের প্রয়োজন হবে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথম রাউন্ডেই আমরা চলে আসলাম, এইভাবে আমাদের কাজটা করলাম আমাদের যেভাবে হওয়ার কথা ছিল। তারপর ড্যাশবোর্ড আমরা চলে যাব। তো এতটুকুই আজকের মতো আমরা আলোচনা করলাম ইউজারের যে বিষয় নিয়ে। আমরা ইউজারে আরও কিছু জিনিস ফিল আপ বা ক্রিয়েট করতে পারি, সে বিষয়গুলো যদি একটু আলোচনা করি, তাহলে আমরা অল ইউজারে ক্লিক করব। অল ইউজারে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি একটা মাত্র অ্যাডমিন আছে। ওকে, এখানে আমরা একাধিক অ্যাডমিন ব্যবহার করতে পারি। এর জন্য আমরা আমাদের মতো করে নতুন কোনো কিছু জিনিস ক্রিয়েট করতে পারবো। সো এই স্টেপগুলো আমরা পরের ভিডিওতে দেখব। আজকে এতটুকু না, পরের স্টেপে আমরা জানবো কিভাবে হাউ টু মেক এ ইউজার ইন ওয়ার্ডপ্রেস।